রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গড়ি মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের এক গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে খেতে শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলো নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলাম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়ার চাউনিতে। দিল অত্যন্ত ছোট দুই একটা জবাব, কোনোটা বা দিলই না। বুঝিয়ে দিল হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ও সাথীদের সঙ্গে। একসময় আঙুল ধরে জানালো কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসল মোর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বলল মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্যি করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধালো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটুকু রইলাম চুপ করে। তারপর বললাম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম নাকি। ও বলল থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললাম একা।